ছুটির দিন মানেই হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে একসাথে আনন্দ করা এবং ভালো ভালো খাবার খাওয়া এবং ঘোরাফেরা করা এইটাই তো নাকি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালে উঠেই আমি চিতই পিঠা বানালাম। তো চিতই পিঠার জন্য আমি ভালো করে এখানে একটা ডো তৈরি করে নিলাম। আর প্রথম পিঠাটা কেন জানি আমার সবসময় খারাপ হয়, আর আমি ২ টা তা বসে নিলাম কারণ তাড়াতাড়ি পিঠা হবে, তাই আমি ২ টাই সবসময় বসিয়ে দিই ২ দিকে, যাতে তাড়াতাড়ি পিঠে হয়ে যায় আর সবাই মিলে তাড়াতাড়ি করে নাস্তাটা করে নিতে পারি। তারপর আমি নাস্তা শেষ করে এই যে আমি আমার সবগুলো বেড গুছিয়ে নিলাম। যাই হোক, তবে আজকে কিন্তু রান্নার কোনো ঝামেলা ছিল না। আমার বড় বাসুরের মানে আমার বড় জায়ের ঘরে আমাদের দাওয়াত ছিল, তো সেখানেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো আমি আমার বেডগুলা গুছিয়ে তারপর আমি ঘরদুয়ার সুন্দরভাবে মুছে ক্লিন করে আমার ছোট বাচ্চাকে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দিলাম। আমি সবসময় করি কি, এই যে খাটের পাশে আমি সবসময় এরকম একটা বালতি বা ঝুড়ি রেখে দিই, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে। তো কাপড় চোপড় পরলে হয় কি আমি এখানে রেখে দেই, পরের দিন আমি এগুলা ক্লিন করে নিই। তো এই যে আমার ছোট্ট বাবাটা ঘুমিয়ে আছে। তবে আমি আরেকটা কথা বলি, যারা আমার অ্যাক্টিভ ফ্রেন্ড আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটা শুধরানোর চেষ্টা করব। এই যে আমার ছোট বাবাটা কি সুন্দর করে কিউট করে ঘুমিয়ে আছে। তো আমি তাকে ঘুম পাড়িয়ে তারপর আমি চলে গেলাম আমার খাবার খাওয়ার জন্য দুপুরের। তো এখানে আছে মাছ ভুনা, ডিম, তারপর ছিল রোস্ট, সালাদ, তারপর ছিল একটা লেবু। তো এই ছিল আমার দুপুরের খাবার। তার সাথে ছিল লাল লাল ঝাল ঝাল করে গরুর মাংস রান্না। তবে সবগুলা তরকারি কিন্তু বেশ মজার ছিল, আর আমার জায়ের হাতের রান্নাও কিন্তু বেশ মজা হয়। তারপর আমি খাবার শেষ করে আমি ১ কাপ চা খেয়ে নিলাম। এটা হচ্ছে লেবু পাতা এবং আদা দিয়ে করা একটা চা। তো লেবু পাতার চাটার মধ্যে কিন্তু দারুণ একটা স্মেল থাকে, এই কারণে আমি সবসময় লেবু পাতা দিয়েই কিন্তু আমি চাটা করি। আর আমাদের একটা লেবু গাছ আছে, ওই গাছের পাতা দিয়েই সবসময় আমি লেবুর চাটা করি। আর চাটা খেতে এতটা মজা হয় আসলে বোঝানোর মতো না। তো এই গুড় করে চলে গেল আসলে দিনটা। তারপর আমি বিকেলের স্ন্যাক্সের জন্য এই যে পাকোড়া বানালাম। পাকোড়ার জন্য এখানে ছিল চিকেন, তারপর ফুলকপি, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ এবং ডাল, আর সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিলাম। তার সাথে ছিল হচ্ছে এই যে হালকা আটা এবং চালের গুঁড়ো। তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখছিলাম। কিছুক্ষণ ম্যারিনেট করার পরে আমি একটা কড়াইতে তেল হালকা গরম করে, তো এটার মধ্যে আমি আস্তে আস্তে করে পাকোড়াগুলা দিয়ে দিলাম। তো হালকা আছে আমি মুচমুচে করে পাকোড়াগুলা ভেজে নিব। আর পাকোড়াগুলা খেতে এত মজা হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন। যেহেতু এখন শীতের সিজন, সব ধরনের সবজি কিন্তু বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আল্লাহ হাফেজ সবাইকে। আপনাদের পরিবারের সাথে কিভাবে কাটলো শুক্রবারটা অবশ্যই জানাবেন। এই যে আমার পাকোড়াগুলা কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাইতেছেন। তো এই ছিল আমার শুক্রবারের ব্লগ। তো সবাই ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।